বর্তমান যে বাজেট অধিবেশনটা হতে যাচ্ছে, বাংলাদেশে আপনারা দেখবেন যে বাজেট সময় অনেক কথাবার্তা হয়, অনেক অ্যালোকেশন বরাদ্দ নিয়ে কথাবার্তা হয়, কিন্তু ক্রীড়া নিয়ে কিন্তু অত কথাবার্তা, সমালোচনা বা উদ্যোগ নিয়ে কথা হয় না। আমরা লক্ষ্য করছি যে বর্তমান বাংলাদেশে 2025-26 বাজেটে প্রায় 2000 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে। তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্টলি 900 কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে, অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে। আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কিন্তু আনইমপ্লিমেন্টেড রয়ে যায়। বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র 800 কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল। তার মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেইনটেনেন্স, অপারেশনাল, বেতন ভাতাতে। তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাস করার সময় যেন বাজেট ইমপ্লিমেন্টেশনটাও, এফিসিয়েন্সিটাও বিবেচনাতে রাখা হয়। কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না। ক্রীড়ার উন্নতিতে আমরা যদি মনে করি যে 2000 কোটি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ, বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেইনটেনেন্স অপারেশনসের ক্ষেত্রে। আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে, তাহলে 2000 কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনার ভিতরেও পড়ে না। তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফের পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো হয়। সেকেন্ড হলো, অনেকগুলো আমাদের কাঠামো আছে যেগুলো হয়তো পুরানো, ইতিমধ্যে অকর্য। তো বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যে ওরকম পুরনো অকর্য কাঠামোগুলোতে আর কত মেনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফলটা আমরা কী পাচ্ছি। আমরা মনে করি সময় এসেছে যে কাঠামোগুলোকে দরকার হলে ভেঙে নতুন করে আবার তৈরি করার জন্য, অ্যান্ড সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি। বাজেটে উল্লেখ আছে আরেকটা হলো ট্যাক্সেশন। আমরা দেখতে পাচ্ছি যে 36% ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। এখন যেই দেশে আমরা সবাই ক্রীড়াতে চাচ্ছি আরও সব দিকে ঢুকানোর জন্য, অনুপ্রেরণা করার জন্য, প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য, কমার্শিয়ালাইজ করার জন্য, সেখানে আমরা বিশ্বাস করি যে 36% ট্যাক্স, আর তার উপরে তো অনেক সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকে, অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্সেশনটা যেন বিবেচনা করা হয়, অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাস করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই 36% ট্যাক্স মুকুব করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি কম্প্যারিজন করতে চাচ্ছি যে আমাদের পাশাপাশি দেশে ভারতে আমরা যদি দেখি, সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র 12%। তো এখানেও একটা বিবেচনার বড় জায়গা আছে, কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না, বরাদ্দ ওরকম দিচ্ছি না, তারপরেও আবার ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি পানিশ করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে। আমাদের কিছু কিছু ট্রেডিশনাল কমপ্লেন ছিল আমাদের দলকে নিয়ে। সেগুলো ছিল কি? সেগুলো আমরা শেষ মুহূর্তে গোল খেতাম, আমরা শেষ মুহূর্তে পর্যন্ত খেলতে পারতাম না। অনেক সময় অ্যাজ আই সেড ফিটনেসের সমস্যা, অনেক সময় মেন্টাল স্ট্রেংথিংয়ের সমস্যা। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য টিম খুবই পোর কোয়ালিটির ছিল, সেটা খানা আমরা বলি বা সেটা জার্সি ইকুইপমেন্ট আমরা বলি বা আমরা মাঠের কথা আমরা বলি। প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমরা ব্যাপকভাবে ইমপ্রুভমেন্ট দেখছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা ইমপ্রুভমেন্ট আগে দেখব। বিশেষ করে আমি বললাম টেকনিক্যাল সাইড অফ দ্য গেমে আমরা কিন্তু অল 90 মিনিটসে বেশি আমরা খেলছি। সব টিমের কথা আমি বলতেছি, ইউথ, নারী এবং পুরুষ। আমরা শেষ মুহূর্তে পর্যন্ত ফ্যানদেরকে হোপ দিচ্ছি যে বাংলাদেশ টিম খেলতে পারে, কারণ উদ্দেশ্যটা হলো বাংলাদেশ যখন মাঠে নামবে, বাংলাদেশের টিম যেন একটা কনসিস্টেন্ট মেথোডোলজি এবং কনসিস্টেন্ট কোয়ালিটি বজায় ধরে রাখতে পারে। এই মুহূর্তে আমরা সেই জায়গায় চলে এসেছি, অ্যান্ড আমি বিশ্বাস করি যে আগামীতে এই কনসেপ্টে আমাদেরকে আরও বেটার ফলাফল এবং রেজাল্টস আমাদেরকে দিবে। লাস্ট বাট নট লিস্ট, আমরা এখনও আমাদের গ্রাউন্ডসগুলোকে আমরা মনে করি আমাদের কোয়ালিটি অনুযায়ী ইমপ্রুভ করতে পারি নাই। ন্যাশনাল স্টেডিয়াম আমরা এখন ফেরত পেয়েছি, সেখানে এখনও মাঠের অনেক কাজ বাকি আছে। আমাদের যে স্টেডিয়ামগুলি আমরা বরাদ্দ পেয়েছি লিগ চালানোর জন্য, ট্রেনিং করার জন্য,
সেগুলোর ব্যাপারেও আমাদের অনেক ইমপ্রুভমেন্ট আছে, আমরা স্বীকার করি, আমরা মানি, অ্যান্ড আমরা আগামী 6 মাস পরে আমরা আশাবাদী যে আপনাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারবো। ইতিমুহূর্তে আমাদের দুটো অ্যাস্ট্রোটার্ফ ইন কনস্ট্রাকশন প্রসেসে আছে, বাট বিকজ কমপ্লিট এখনও হয় নাই আজকের আগে, আমি সেটাও আমাদের কাইন্ড অফ উইকনেস হিসাবে স্বীকার করে নিচ্ছি। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলো শোনার জন্য, আমাদের বক্তব্যগুলোকে গ্রহণ করার জন্য। আমি এখন জেনারেল সেক্রেটারিকে রিকোয়েস্ট করব একজন করে এক্সিকিউটিভ কমিটি প্রধানদেরকে কিছু বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।